الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا हर दमे हर वक्त भीजो हर दमे हर वक्त भीजो रूह हज़रत पर दरूद जन्नतुल फिरदौस मेला रैबा अंतुम तदखुलून अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना नहीं दो जहां में
मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ मुहतरम ঐতিহ্যবাহী অলিপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সেন্টারের সম্মানিত সদরে আঞ্জুমান, মসজিদ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, দূরদারাজ থেকে আগত অতিথি মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই রব্বে কারীমের শানে, যিনি আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মন মানসিকতা নিয়ে সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের সরদার, জুমার দিনে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী গরিব মানুষদের জন্য হজের দিন, সম্মানিত একটি দিবসে যিনি আমাদেরকে পৃথিবীর উৎকৃষ্ট মানের এই জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান রব্বে কারীমের শানে সকলেই আন্তরিকতার সাথে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সাইয়্যিদুনা নবিয়ুনা মাওলানা মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। যারা বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন, অন্যান্য অনেক আম্বিয়ায়ে কেরাম যারা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন, কিন্তু মঞ্জুর হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৌভাগ্য এত বুলন্দ করেছেন যে আমাদের কোনো আবেদন করা লাগেনি, আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের লেভেল, আমরা মুসলমান, আমাদের লেভেল আমরা মুসলমান, আমাদের নামকরণ হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, আমাদের নামকরণ করা হয়েছে মুসলমান। কিন্তু আমরা আমলে কি মুসলমান হতে পেরেছি কি আদৌ? আমাদের কেউ যদি অমুসলিম বলে গালি দেয় তাহলে আমাদের খুব লাগে, কি লাগে কি লাগে না? যদি কেউ মুনাফিক বলে খুব লেগে যায়, যদি কেউ ফাসিক বলে তাহলে খুব লেগে যায়। কিন্তু ইসলামের যে কাজগুলো না করলে আপনি আমি কুফরিতে লিপ্ত হয়ে যাব, ইসলামের যে বিধানগুলো না মানলে আপনি আমি আল্লাহর সাথে মাসিয়াত তথা নাফরমানি করে ফেলবো, ইসলামের যে বিধানগুলো না মানলে আপনি আমি ফাসিক হয়ে যাব, ইসলামের যে বিধানগুলো না মানলে আপনি আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব, এমন কিছু বিধান রয়েছে। তো সেগুলো কিন্তু আমরা আদায় করি না, আবার নিজেকে খাঁটি মুমিন মুসলমান হিসেবে দাবি করি। স্বাভাবিকভাবে বোঝা যায় এটা কোনো সাধারণ বিষয় নয়, মুসলমান দাবি করা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা অবহেলায় রয়েছি।
নিজের জমির যদি দলিল না থাকে, নিজের নামে যদি রেকর্ড না থাকে, নিজের দখলে যদি না থাকে, তখন ওই জমির মালিক দাবি করা যেমন বোকামির কাজ, নিজের নাম মুসলমান, নামকরণ মুসলমান, মুসলমানের কাজ যদি নিজেরা করতে না পারি, তাহলে নিজেকেও মুসলমান দাবি করাও ঠিক তেমনি ওই বোকাদের মতো। কথা ঠিক কিনা? সবাই কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলামের গুরুত্বপূর্ণ রোকন সমূহ রয়েছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের যে রোকনগুলো রয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনা, কালেমার প্রতি ঈমান আনা, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা যাকে যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তার প্রতি যাকাত আদায় করা, তিনি যাকাত আদায় করবেন। যার আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন, নিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন, তার প্রতি হজ ফরজ, তাকে হজ করতে হবে। রমজানের রোজা রাখতে হবে। আর যাদেরকে আল্লাহ সম্পদশালী বানাননি, নিসাব পরিমাণ সম্পদের মালিক বানাননি, তাদের প্রতি তো কমপক্ষে ইসলামের মৌলিক রোকন সমূহের মধ্যে কমপক্ষে তো 3টি খুবই ফরজ। তার মধ্যে কালেমা, নামাজ আর রোজা। তো গুরুত্বপূর্ণ as-salatu hiya রুকনুন মিন আরকানিল ইসলাম। নামাজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ রোকন সমূহের মধ্যে একটি রোকন, একটি খুঁটি, একটি ভিত্তি। আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ সম্পর্কে আমরা বেখবর। কি আছি কি নাই? এমন মুসলমান সপ্তাহে জুমার নামাজ পড়ে, এই জুমা আর ওই জুমা, মাঝখানে আর কোনো ওয়াক্তিয়া, অন্যান্য কোনো ফরজ নামাজের আর কোনো তোয়াক্কা করে না। আছে না এমন মুসলমান? তাহলে নামাজ কি আল্লাহ তাআলা শুধু জুমার নামাজেই আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, আর আমাদের জন্য কোনো নামাজ নাই, কোনো সালাত নাই? সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারাকে রোজা রেখেছি, নামাজ আদায় করেছি, কিয়ামুল লাইল করেছি, সেহরি খেয়েছি, সাদাকাতুল ফিতর প্রদান করেছি, যাকাতও প্রদান করেছি, বিভিন্ন কনফারেন্স করে যাকাতের অর্থ বিতরণের দৃশ্য পত্রিকায় ছাপিয়েছি। এমন নামাজি রমজান মাসে অনেক ছিল, কিন্তু রমজানুল মুবারাকের পরে সে সকল নামাজিদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কথা ঠিক কিনা? তাহলে নামাজ শুধু রমজানের জন্য? রমজানুল মুবারাকের একটা রোজা যেমন ফরজ, জীবদ্দশায় শারীরিক মুকাল্লাফা বিশারী হওয়ার পরে হুশ থাকা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের নামাজও ঠিক তেমন ভাবে ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, সম্পদশালীদের জন্য যাকাত দেওয়াও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, সম্পদশালীদের জন্য হজ করাও তেমন ফরজ। কোনোটাই কম না ফরজের ক্ষেত্রে। যেটা সুবিধা, যেটাতে টাকা কম লাগে, যেটাতে আর্থিক খরচ কম, শুধু সেটাই আদায় করলাম, আর আল্লাহ বাকিগুলো যেগুলো ফরজ করেছে ওগুলোর খবর নাই। তাহলে কি নিজেকে মুসলমান দাবি করা যাবে? অর্ধেক স্বীকার করা আর অর্ধেক অস্বীকার করা, এটা তো কুফরিরই নামান্তর। সম্মানিত হাজিরিন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমান গ্রহণ করার পরে নামাজের গুরুত্ব দিয়েছেন। নামাজ যদি সঠিকভাবে আদায় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জীবন থেকে অন্যায়, অশ্লীলতা আর খারাপিগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত মানুষদেরকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ার পরে দেখা যায় ওই ব্যক্তির অন্যায় দূর হচ্ছে না, নামাজ আদায় করতেছে ঠিকই, কপালের মধ্যে মিনাতারিস সুজুদ, সিজদা লেগে গেছে, সিজদার দাগ লেগে গেছে, সিজদার দাগ লেগে গেছে, কিন্তু তার দ্বারায় অন্যায় থামেনি, তার দ্বারায় অন্যায় বন্ধ হয়নি। অশ্লীল, অশালীন, মন্দ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মানুষের প্রতি জুলুম, নিষ্পেষণ, এগুলো কোনোটাই থামেনি। তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। আপনার নামাজ কবুল হলে আপনি বুঝতে পারবেন। যেই নামাজ আদায়ের পরে আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে অন্যায়, যে নামাজ আদায়ের ফলে আপনার থেকে বিদায় হয়ে যাবে জুলুম, আপনার থেকে বিদায় হয়ে যাবে অন্ধকার, আপনার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়াত তথা নাফরমানি, তখন বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করে নিয়েছে। এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। আমরা নামাজকে ট্র্যাডিশন মনে করেছি, শুধুমাত্র একটা ঐতিহ্য, যে কি জুমার দিন আসবে পরে সুন্দর লন্ড্রি করা একটি পাঞ্জাবি, দামি আতর আর একটা জায়নামাজ নিয়ে মসজিদের একটা আসন দখল করা, এই হচ্ছে নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার অন্যান্য ফরজ নামাজের খবর নেই, তোমার অন্যান্য ফরজ আদায় না করার কারণে তো তোমার জুমার নামাজও তোমার কবুল হবে না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। আর আমাদের নামাজের যে অবস্থা, আমাদের নামাজের অবস্থাগুলো হচ্ছে 4G গতি, 5G গতিতে। কি রুকু, কি সিজদা, কি কেরাত, তাকবীরে তাহরিমা বাঁধার পরে সামান্য সূরা ফাতিহা সঠিকভাবে পড়ার যে সময়টা, এই সময়টাও দাঁড়িয়ে থাকে না, তার আগে রুকুতে চলে যায়। রুকুর যে তাসবিহ রয়েছে, এ রুকুর তাসবিহও সঠিকভাবে আদায় করে না, সিজদায় চলে যাচ্ছে। তাহলে এই নামাজ দিয়ে কি হবে? এই নামাজ দিয়ে কি হবে? পরীক্ষার হলে পরীক্ষার খাতায় দেওয়ার পরে 3 ঘন্টা সময়, অথবা অনার্স মাস্টার্সের জন্য 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সকল প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে, রিভিশন দিয়ে তারপরে খাতা জমা দাও, সঠিকভাবে সব আদায় করে, তারপরে না ভালো রেজাল্ট করা যাবে। কথা ঠিক কিনা? তারপরে ভালো রেজাল্ট করা যাবে। আর ওই ভালো রেজাল্ট দিয়েই না ভালো জায়গায় অ্যাপ্লিকেশন করে ভালো চাকরি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের গুরুত্ব দিয়েছেন সঠিকভাবে। আকামু লিল্লাহি কানিতিন, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত খুশু খুজুর সাথে সালাত আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। আর আপনার আমার নামাজ দেখলে মনে হয় যে আমরা কোনো গেমসের আমরা ট্রেনিং দিতেছি। রুকু আর সেজদা আর তাসবিহ তাহলিলের অবস্থা দেখলে বোঝা যায় যে কেউ পিছনে ধাওয়া করেছে, দ্রুত মসজিদ থেকে পালাতে হবে, অথবা মসজিদে কোনো বিপদ আসতে পারে, কত দ্রুত মসজিদ থেকে চলে যাওয়া যায়, এই চিন্তা ভাবনা করে আমাদের সালাতগুলো আদায়। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ইবাদত বন্দেগী আর তোমার সালাতগুলো এমন হওয়া দরকার, কমপক্ষে তোমার নামাজগুলো ফার্স্ট ক্লাস হওয়া দরকার, অথবা ফার্স্ট ক্লাস যদি না হয় সেকেন্ড ক্লাস হওয়া দরকার।
কিন্তু থার্ড ক্লাস নামাজ হলে ওই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। পদ্ধতি দুইটাই থাকতে হবে। মিশকাত শরীফের মধ্যে এসেছে আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, এমন ভাবে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, এমন ভাবে তুমি তোমার ইবাদত বন্দেগী করো। শুধু নামাজ নয়, তোমার হজ যাকাত, তোমার যাবতীয় ইবাদত বন্দেগীগুলো এমন ভাবে হওয়া দরকার যেন আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি তোমার ইবাদতের মধ্য থেকে তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আপনি আদায় করতেছেন, আপনি কাকে সামনে রেখে আপনি নামাজ আদায় করতেছেন? যে নামাজে আপনার খুশু খুজু নাই, যে নামাজ আপনার হচ্ছে যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় নাই, সিজদায় চলে যাচ্ছেন, সিজদার থেকে আরেক সিজদার মধ্যে আপনি সময় পাচ্ছেন না। আপনি সূরা ফাতিহা তেলাওয়াতের পরে আপনার সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে যে সময় আপনি আবার সূরা মিলাইলেন, তাহলে কোন সময় আপনি কি করলেন? সুতরাং নামাজের ক্ষেত্রে মনোযোগ থাকতে হবে। তাহলে ইবাদত এমন ভাবে হওয়া দরকার আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু, যেমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। এটা হলো ফার্স্ট ক্লাস ইবাদত। ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এমনটা যদি মনে হয় যে আমি আমাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমার রুকু সিজদা আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিতেছি, তিনি আমার তাসবিহ শুনতেছেন, আমার জীবনের এটাই শেষ নামাজ, আমার জীবনের এটা শেষ ইবাদত, এরপরে আমি সুযোগ আর পাবো কি পাবো না, এমন চিন্তাধারা যদি হয়, তাহলে এই সালাত, এই ইবাদত, এই নামাজ, এই হজ, এই যাকাত প্রদান এগুলো হবে ফার্স্ট ক্লাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি মনে হয় না আমি আল্লাহকে তো দেখতে পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আছেন, এমনটা যদি অনুভব না হয়, ইবাদতের মধ্যে যদি এমনটা খুশু খুজু, প্রথম কাতারের প্রথম স্টেপে যদি খুশু খুজু না আসে, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে দ্বিতীয় নম্বর স্তর হলো যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে অপশন দুইটা। আর এরপরে যেটা, এটা তো ইবাদতের মধ্যেই পড়বে না, এটা হলো রিয়াউন নাস, মানুষ দেখানো। তাহলে এমন ভাবে ইবাদত করতে হবে যে আমি যেন আমার পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছি, তাকে দেখে দেখে আমি ইবাদত করতেছি। আর যদি এই অপশন না আসে, তাহলে এই অপশনটা অবশ্যই আসতে হবে যে আমি যার জন্য ইবাদত করতেছি তিনি আমাকে দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজের গুরুত্ব প্রদান করা হয়েছে। আমি আগেই বলেছি যে আপনার নামাজ যদি কবুল হয় আপনি বুঝতে পারবেন, কারণ আপনার নামাজের দ্বারা আপনার অন্যায় বিতাড়িত হয়ে যাবে, আপনার অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, আপনার সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে আপনি বেঁচে যাবেন। তখন বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটি দিয়ে আপনার আমলনামা খোলা হবে সেটাই হচ্ছে সালাত, নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজে যদি গরিমসি হয়, সে নামাজের মধ্যে যদি জামাত তরফের চিন্তা থাকে, সে নামাজের মধ্যে যদি লোক দেখানো থাকে, সে নামাজের ভিতরে যদি বিভিন্ন ধরনের খটকা থাকে, তাহলে কি এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো খটকা যুক্ত, সন্দেহযুক্ত, পাক পবিত্রতার কথা তো নাই বললাম, কি যে পরিস্থিতি। আবার ফতোয়াবাজিও চলতেছে যে ইস্তেনজা করার, আপনার প্রস্রাব করার পরে ঢিলা খুলুক নেওয়ার দরকার নেই। আরে মিয়া,
মহান সত্তার সামনে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, সর্বোচ্চ মানের পবিত্রতা তোমার থাকা প্রয়োজন। কথা ঠিক কিনা? সর্বোচ্চ মানের পবিত্রতা থাকা দরকার। যার সাথে সাক্ষাৎ করতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয়রান পেরেশান হওয়া লাগছে, তারপরেও আল্লাহ অনুমতি দিয়েছেন, তারপরেও তিনি নিজের আল্লাহর তাজাল্লির কাছে টিকতে পারেননি। সেই মহান পরওয়ারদিগারের সাথে আপনি সালাতের মাধ্যমে সাক্ষাৎ করবেন, আপনার পবিত্রতা নাই, আপনার ওযু ইস্তেনজার খবর নাই, আপনি আপনার গোসল সম্পর্কে জানেন না, আপনার তাহারাত সম্পর্কে আপনার জ্ঞান নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নামাজে, কোনো খুশি আসবে না। সম্মানিত হাজিরিন, এদিকে খেয়াল রাখতে হবে। নামাজের দাঁড়ানোর পরে আল্লাহর কাছে আপনাকে যে আপনি নিজেকে আপনাকে প্রকাশ করবেন, আপনার বিনয়কে আপনি প্রকাশ করবেন, আপনার অন্তরে যে খুশি আসবে, এর আগাম কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। আপনি ফাইনাল খেলা খেলার আগে কতগুলো টেস্ট ম্যাচ খেলতেছেন, কথা ঠিক কিনা? টেস্ট ম্যাচ খেলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর আগে আপনাকে অনেকবার টেস্ট করে প্রচেষ্টা করে তারপরে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, কথা ঠিক কিনা? আপনি ওযু করবেন সুন্দর করে, আপনি ইস্তেনজা করবেন সুন্দর করে, আপনি মেসওয়াক করবেন সুন্দর করে, আপনি পবিত্র পোশাক পরবেন, আপনি সুন্দর সুগন্ধি লাগাবেন, আপনি অত্যন্ত ফ্রেশ মন নিয়ে জামাতের সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়ে আপনার নিজের আসল জায়গা, আল্লাহ বলেছেন যে দুনিয়ায় বান্দা কোথায় দৌড়াদৌড়ি করো, তোমার চাওয়ার পাওয়ার জায়গায় তো হলো এই নামাজ আর এই সবর। জয় বলুন না সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি তো আমার কাছে চাবা দুইটা পদ্ধতিতে, একটা হলো ধৈর্য ধারণের মাধ্যমে, আর একটা হলো তোমার নামাজের মাধ্যমে। জয় বলুন না সুবহানাল্লাহ। সে তোমার চাওয়ার জায়গা যদি তোমার ভালো না হয় তাহলে তুমি কি করবা? তোমার বিনয় যদি প্রকাশ না পায় তুমি কি করবা? নামাজে দাঁড়ায় যদি আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতে না পারলে তো কোন জায়গায় গিয়ে তুমি বিনয় প্রকাশ করবে? সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো একটু শক্ত মনে হলেও একবার চিন্তা করে দেখবেন। আজকে কালকে হঠাৎ করে শোনা যায় অমুক হার্ট অ্যাটাকে মারা গেছে। তার আখেরাত মুখী হওয়ার জন্য তার কি ছিল, তার পাথেও কি ছিল? আমিও তো এরকম হয়ে যেতে পারি, কথা ঠিক কিনা? কখন বৃদ্ধ হব, কখন ইবাদত বন্দেগী করব, শিডিউল করে রেখে দিয়েছি যে বয়স একটু হয়ে গেলে দাঁড়িয়ে রাখবো, আর কিছুদিন গেলে নামাজ আদায় করব, মেয়েকে বিবাহ দিলে তারপরেই না পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করব। এরকম অনেক চিন্তাধারা আমাদের মাথায়, কথা ঠিক কিনা? আপনি কখন মরবেন এ গ্যারান্টি কি আপনার কাছে আছে? আপনি যে শিডিউল করতেছেন। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র আপনার শরীর থেকে রুহুটা বের হয়ে যাওয়ার পরে অন্ধকার কবরে আপনার প্রিয়জন কেউ যাবে না, আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আবাদুল আবাদ ওই অন্ধকার কবরে আপনি থাকবেন, কেউ আপনার জন্য উপকার আসবে না। সুতরাং আপনার পথেও আপনাকে সংগ্রহ করতে হবে। যুবক, সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত হাজিরিন আমার ভাইরা, এজন্য নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বড় জিকির বলে আখ্যা দিয়েছেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির তো অনেক রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত, নামাজ। আপনি নামাজ পড়বেন না, আপনি শুধু অন্যান্য কাজ করে যাবেন, তা আপনার নামাজ নাই তো আপনার ঈমান নাই, নামাজ নাই তো ঈমান নাই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছেন, জাহান্নামে বুঝতে হবে। হাদিস শরীফে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। সম্মানিত হাজিরিন, আমি একটি হাদিস বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানাও ওয়া নাজাতাও ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, কোন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন। ফাকালা মান হাফাযা আলাইহা, আল্লাহ রসুল বলতেছেন, যে ব্যক্তি যথাযথভাবে তার নামাজকে হেফাজত করবে, নামাজের খোঁজ খবর রাখবে, সময় মতো নামাজ আদায় করবে,
কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য লাহু নূরান, অন্ধকার ওই দিনে এই নামাজ তার জন্য আলো হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে ওই সময়। ওয়া বুরহানাও, ওই নামাজ আপনার জন্য দলিল হয়ে দাঁড়াবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে আপনার জন্য এটা নাজাতের জরিয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমরা নামাজ কখনো তরক করব না। আমার করজোরে অনুরোধ, মাহে রমজানে যে যুবক ভাইয়েরা, যে বৃদ্ধ বাবাজিরা যারা অত্যন্ত খুশুখুজুর সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে, জামাতের সাথে নামাজ আদায় করেছেন, তারা এখনো নামাজ আদায় করবেন। রমজানে বিশেষ সওয়াব পেয়েছেন, কিন্তু আপনার থেকে এ ফরজকে কর্তন করা হয় নাই। আপনার উপর এখনো 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।